প্রয়াগরাজের মহাকুম্ভে একজন সাধুকে গঙ্গা স্নান করতে বাধা দিলে সেই গঙ্গা নদীতে যে চমৎকার ঘটনাটি ঘটে তা দেখলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। 2025 সালের জানুয়ারি মাসে প্রয়াগরাজে সবথেকে বড় মেলা মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, আর 12টি কুম্ভের পর মহাকুম্ভ হয়। অর্থাৎ এই মহাকুম্ভ অত্যন্ত মহত্বপূর্ণ। এই মেলায় গঙ্গা স্নান অত্যন্ত মহত্বপূর্ণ। এই কারণেই দেশ এবং পৃথিবীর সব প্রান্ত থেকে অনেক মানুষ এই মেলায় উপস্থিত হয়েছেন। কিন্তু এমন একটি ঘটনা শোনা যাচ্ছে যা শুনলে আপনিও অবাক হবেন। একজন সাধুকে ওই মেলায় গঙ্গা স্নান করতে বাধা দেওয়া হয়। যে কোনো মহাকুম্ভ সাধু ব্যতীত অসম্পূর্ণ, কেননা এই মেলায় সাধুদের আগমন এবং স্নান ছাড়া মহাকুম্ভ অসম্পূর্ণ বলে মনে করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে সাধুগণ মহাকুম্ভ শুরুর কিছুদিন আগের থেকেই প্রয়াগরাজে এসে উপস্থিত হন। এই ঘটনা শুরু হয় মধ্যপ্রদেশের মহেশ্বরের বাসিন্দা রাধানন্দ মহারাজজিকে ঘিরে। রাধানন্দ মহারাজ প্রতিদিন ভোর 4টেয় উঠে স্নান করতেন এবং ভিক্ষা করতে বেরিয়ে পড়তেন। তিনি সংসারের বন্ধন ছিন্ন করে অনেক তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। যখন তিনি প্রয়াগরাজ মহাকুম্ভের খবর পান, তখন তিনি সেই মেলায় যাবার জন্য খুবই উৎসাহিত হন। তিনি মোটামুটি 1 মাস আগেই মহাকুম্ভে উপস্থিত হতে চান, কারণ তিনি সেখানে 2 থেকে 3 মাস পর্যন্ত সময় কাটাতে চেয়েছিলেন। তিনি মনে করেন মহাকুম্ভের সেই পবিত্র সময়ে দেবদেবীরা স্বয়ং সেই স্থানে উপস্থিত থাকেন, আর সেই সময় যদি কেউ সেই স্থানে গিয়ে তপস্যা করেন, ধ্যান করেন, তাহলে তা অনেক ফলপ্রসূ হয়। পরের দিন সকালে রাধানন্দ মহারাজ সেই প্রয়াগরাজে পৌঁছান। তখন ভোর 3:30 বাজে। ভোর 4টের সময় স্নান করা তার প্রতিদিনের অভ্যাস ছিল। তিনি মনে মনে ভাবতে থাকেন, এই পূর্ণ তিথিতে পবিত্র গঙ্গায় স্নান করা যাক। ভাবতে ভাবতেই তিনি গঙ্গার ঘাটে পৌঁছে যান, কিন্তু সেখানে গঙ্গা পরিষ্কার করার কাজ চলছিল। তিনি স্নানের জন্য প্রস্তুত হয়ে যখন গঙ্গায় নামতে যান, তখন সেখানে উপস্থিত থাকা কিছু সিকিউরিটি গার্ড তাকে বাধা দেয় এবং তারা জানায়, আপনি এখন এখানে স্নান করতে পারবেন না, কারণ এখন গঙ্গা পরিষ্কারের কাজ চলছে। রোজ রাতেই গঙ্গা নদী পরিষ্কারের কাজ চলে, কারণ যারা গঙ্গায় স্নান করতে আসে তাদের যেন কোনো অসুবিধা না হয়। রাধানন্দ মহারাজ তিনি প্রচণ্ড ধৈর্যবান ছিলেন। তিনি সেখানে উপস্থিত থাকা সিকিউরিটি এবং সাফাই কর্মীদের বোঝান, খুবই ভালো কথা, কিন্তু প্রতিদিন সকাল 4টেতে স্নান করাটাই আমার নিয়ম। যেহেতু আমি 4টেতে প্রয়াগরাজে পৌঁছে গেছি, তো আমি এই সময় গঙ্গাতেই স্নান করব। আর আমার একার স্নান করাতে না আপনাদের কাজে কোনো বাধা আসবে, না আমার কোনো সমস্যা হবে। সাধুর কথা শুনে একজন কর্মী খুব রেগে যান এবং তাকে বলতে থাকেন, আপনাকে কেন এখনই এই সময় স্নান করতে হবে? এখনো সমস্ত দিনটাই পড়ে রয়েছে। এখন এখানে কি কোনো ব্যক্তিকে আপনি স্নান করতে দেখতে পাচ্ছেন? আপনি কি নিজেকে এতটাই শক্তিশালী ভাবেন যে ভোর 4টের সময় এই ঠান্ডাতে আপনি স্নান করে নিতে পারবেন? আপনি বেশি কথা বা তর্ক না করে এখান থেকে চুপচাপ চলে যান। এখনো পর্যন্ত রাধানন্দ মহারাজ নম্র ব্যবহার করেই চলছিলেন, কিন্তু ওই কর্মীর মুখে অপশব্দ শুনে তার খুবই খারাপ লাগে। তিনি মনে করেন ওই গঙ্গা নদীর উপরে কারোর কোনো অধিকার নেই, যা মহাদেবের জটা থেকে সৃষ্টি হয়েছে, আর প্রত্যেকের অধিকার আছে এই গঙ্গায় স্নান করে পুণ্য অর্জন করার, আর তার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। সেই সময় যারা তাকে স্নান করতে বাধা দিচ্ছিলেন তাদের তিনি কোনো কথা না বলে ধ্যানে বসে যান। সেখানকার সবাই ভাবতে থাকে হয়তো সাধু মেনে গেছে ও পিছু হেঁটেছে। পরে যখন আবার পুনরায় নদী পরিষ্কারের জন্য মেশিনগুলো চালু করতে যাচ্ছিল, তখন একটি ঘটনা ঘটে যায়। একটিও মেশিন স্টার্ট হচ্ছিল না, যেন মনে হচ্ছিল মেশিনগুলোতে নোংরা জমে গেছে। মেশিনের ড্রাইভার মেশিনটিকে ভালোভাবে দেখে এবং তার ভিতরে সমস্ত নোংরা পরিষ্কার করে ফেলে এবং বলতে লাগে, এইবার মেশিন স্টার্ট হয়ে যাবে। আবার যখন মেশিন স্টার্ট করে, তখন আবারও কোনো মেশিন স্টার্ট হবার নামই নিচ্ছিল না। সকলেই এটা নিয়ে খুব চিন্তিত ছিল, কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ আগেই তো সমস্ত মেশিনগুলো ঠিকঠাকভাবে কাজ করছিল। যখন মেশিনগুলো চালু হচ্ছিল না, তখন কয়েকজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকেও ডেকে নিয়ে আসা হয়েছিল কী কারণে মেশিনগুলো স্টার্ট হচ্ছিল না তা দেখার জন্য। কিন্তু তারা সেই মেশিনগুলো পর্যবেক্ষণ করার পর কোনো রকম ত্রুটি খুঁজে পায় না। তারা দেখে যে মেশিনগুলির সবই ঠিকঠাক ছিল, কিন্তু সব ঠিক থাকা সত্ত্বেও মেশিনগুলি কেন চালু হচ্ছিল না সেটা তারা কেউই বুঝে উঠতে পারছিল না। আর অপরদিকে রাধানন্দ মহারাজ তখনও সেই ঘাটে বসেই ধ্যানে মগ্ন ছিলেন। গঙ্গা নদী সাফাইয়ের কাজ সেদিন বন্ধ ছিল, তাই সবাই খুব চিন্তিত হয়ে পড়ে।
সেদিন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারগুলো মেশিন ঠিক করতে এসেছিল তারা ঘাটে ধ্যান অবস্থায় বসে থাকা রাধানন্দ মহারাজজিকে দেখে সবাই চমকে ওঠে। তাদের মধ্যে একজন সেই সন্ন্যাসীর পা ছুঁয়ে প্রণাম করতে থাকে এবং তিনি সেখানে থাকা সবাইকে বলতে থাকে ইনি হলেন মহেশ্বরের সিদ্ধ সন্ন্যাসী। ছোটবেলায় যখন আমাকে একবার সাপে কামড়েছিল তখন ইনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে আমাকে বাঁচিয়েছিলেন। তখন সেখানে থাকা সকলেই তাদের ভুল বুঝতে পারে যে ওই সন্ন্যাসীর প্রতিদিন ভোর 4টের সময় স্নান করার রীতি ছিল, কিন্তু তারা তাকে সেই কাজে বাধা দিয়ে ঠিক করেনি। তারই ফলস্বরূপ তাদেরকে এখন এত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাকে আমরা এত অপমান ও সময় মতো স্নান করতে না দেওয়ার কারণেই ফল হিসেবে মেশিনগুলো খারাপ হয়ে পড়ে রয়েছিল। একমাত্র এই সন্ন্যাসী আমাদের সমস্যার সমাধান করতে পারবে, তাই তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন। এরপর সকলে রাধানন্দ মহারাজের কাছে গিয়ে হাত জোর করে বললেন, আমরা বুঝতে পারিনি যে আপনি একজন দিব্য সন্ন্যাসী। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আমরা একদমই ঠিক করিনি। আপনার স্নান করাতে বাধা দিয়ে আমরা বড় ভুল করে ফেলেছি। রাধানন্দ মহারাজ তখনও খুব বিনম্র ছিলেন এবং তিনি এটা বললেন যে এখানে স্নান করতে কোনো সিদ্ধ পুরুষের প্রয়োজন নেই। এখানে যে কোনো সন্ন্যাসী স্নান করতে পারে, কারণ গঙ্গা নদীর উপর প্রথম অধিকার সাধু সন্তদেরই। এরপর সেখানে থাকা সকল কর্মী ও ইঞ্জিনিয়ার সকলেই হাত জোর করে ক্ষমা চাইলেন এবং স্নান করতে অনুরোধ করলেন। রাধানন্দ মহারাজ তখন তিনি বুঝে গেছেন সেখানে থাকা সকল কর্মীরাই তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং সাধুরও অভিমান দূর হয়েছে। তিনি বিনম্রতার সাথে সেখানকার কর্মীদের বললেন, তোমরা এত চিন্তা কেন করছো? আমার স্নানের সময় কোথায় পেরিয়েছে? একবার ঘড়িতে দেখো কটা বাজে। সাধুর কথা মতো সবাই যখন তাদের হাত ঘড়িতে সময় দেখতে যায় তখন তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, কেননা তখনও ঘড়িতে ভোর 4টেই বাজছিল। সেখানকার কেউই এটা বুঝতে পারছিল না যে এত বড় আশ্চর্যময় ঘটনাটি কি করে ঘটল। রাধানন্দ মহারাজজি কি করে তার চমৎকারের সাহায্যে সময়কে পাল্টে দিলেন। আশ্চর্যময় এত বড় ঘটনাটি ঘটার পর সকলেই তার পায়ের কাছে এসে নত হলেন এবং বাবার জয় জয়কার করতে লাগলেন। এই চমৎকার ঘটনাটি চোখের সামনে দেখার পর তারা সকলেই এই সাধু বাবার ভক্ত হয়ে গেলেন। ঠিক তারপরেই বাবা প্রতিদিনের নিয়ম অনুসারে ভোর 4টেতেই সেই ঘাটে স্নান করতে নামেন এবং অপরদিকে সমস্ত মেশিন পুনরায় চালু হয়ে যায়। দেখে মনে হচ্ছিল এই মেশিনগুলো রাধানন্দ মহারাজের ইশারার অপেক্ষা করছিল। সেখানে থাকা সকল সাফাই কর্মী, সিকিউরিটি এবং উচ্চপদস্থ কর্মচারীদের অহংকার তিনি যখনই ভেঙেছেন ও গঙ্গায় তার নিয়ম অনুসারে স্নান করেছেন তখনই সেখানকার সমস্ত মেশিন চলতে শুরু করে। এটি রাধানন্দ মহারাজের অনেক বড় চমৎকার ছিল, যা কিছুদিন আগেই প্রয়াগরাজের মহাকুম্ভে ঘটেছে। এটাই সত্যি, এই দেশের পবিত্র ভূমিতে সবার প্রথমে সাধু সন্তদেরই অধিকার। এখানে সাধু সন্তদের না কোনো রকম অপমান করা যায়, না তাদের দেখে তাদের ক্ষমতা সম্পর্কে ধারণা করা যায়। এই দেশের প্রত্যেকটি সাধুই দেশের জন্য কিছু না কিছু করছে এবং ভক্তদের আধ্যাত্মিক ক্ষমতার সাথে পরিচয় করাচ্ছে। তাই কোনো সাধুকে না অপমান করা উচিত, না তাদের ছোট করা উচিত। রাধানন্দ মহারাজের ঘটনাটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।